এ পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ওলামা জনতা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম মেম্বার মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়াবি হাফিজাহুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الذين جاهدوا في سبيل الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم ওলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত। যে কথাটুকু আমি বলতে চাই সেটা হলো, গত 5 আগস্ট বাংলাদেশের লেডি ফেরাউন শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি আমাদের সামনে এসেছে, এই পরিস্থিতিতে আমরা এখনো পর্যন্ত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র এবং ইসলামপন্থী তরুণ সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। সংগ্রামী উপস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখেছি আমাদের সামনে সেই বৈষম্য বহাল রাখা হয়েছে, যে বৈষম্য লেডি ফেরাউন শেখ হাসিনার আমলে ছিল। বলেন ঠিক কিনা? আমরা দেখলাম ডক্টর আসিফ মাহতাব, ডক্টর সরওয়ার সাহেবকে এলজিবিটির সমর্থকেরা হত্যার ঘোষণা দিয়েছে। এমনকি তারা একথাও বলেছে, কেবল এলজিবিটি সমর্থন করার কারণে যদি আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে আমরা থানা উড়িয়ে দেব। এরকম কথা বলছে কি বলেনি? এরপরেও কি তাদেরকে গ্রেফতার করা হয়েছে? কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস কে বা কারা ভেঙেছে, কিন্তু মাদ্রাসার মেশকাতের দর্শগা থেকে আইনুল হক কাসেমিকে তুলে নেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আতারওয়ান বিক্রমপুরীকে মিথ্যা অভিযোগে তুলে নেওয়া হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেইটা হচ্ছে ইমানের ক্রাইসিস, কুফরি বিভিন্ন মতবাদ পাশ্চাত্য থেকে এনে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পাশাপাশি কাঠামোগত ইসলাম বিদ্বেষ এবং ইসলামোফোবিয়া খুনি হাসিনার আমলের মতো এখনো বহাল রাখা হয়েছে। এই পরিস্থিতি দেখে উত্তরণ যদি ঘটাতে চাই, আমাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ? সংগ্রামী তাওহীদি জনতা, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে সব সময় আমরা ত্যাগ দিয়ে যাব, রক্ত দিয়ে যাব, কারাবরণ করে যাব, নিষ্পেষিত হয়ে যাব। অথচ ইসলাম কেবলমাত্র মজলুম হওয়ার জন্য আসেনি। ইসলাম এসেছে পৃথিবীতে বিজয়ী হওয়ার জন্যে। এরপরও সবসময় মজলুমিয়ত, নিষ্পেষিত হওয়া, এটাই কেন আমাদের ললাট লিখন হলো? এটার মূল কারণ হচ্ছে আমরা একে অপরের পাশে দাঁড়াই না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আজকে যত মজলুম বাংলাদেশে কারাগারের মধ্যে ছিল, আছে, এদেরকে মুক্ত করার জন্য কেবল মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ, কেবল উনাকে কেন ত্যাগ স্বীকার করতে হয়? সারা বাংলাদেশে অসংখ্য উলামায়ে কেরাম রয়েছে, সারা বাংলাদেশে মাদ্রাসার সিনিয়র কর্তৃপক্ষ রয়েছে, ইসলামপন্থীদের বিভিন্ন দল রয়েছে, সংগঠন রয়েছে, সংস্থা রয়েছে এবং অনেক মোটিভেশনাল স্পিকার রয়েছে। বাংলাদেশের শত শত ওয়াইএস রয়েছেন। কেবল মুফতি হারুন ইজারকে কেন এই বোঝা মাথায় নিতে হয়? এটার কারণ হচ্ছে এই যে আমরা
পারস্পরিক পাশে দাঁড়াই না, এই কারণে বারবার আমরা পরাজিত হই। সেই জন্য আমাদেরকে আগামী দিনে শীর্ষ উলামা ইকরামের নেতৃত্বে এবং বাংলাদেশের শীর্ষ ইসলামী বুদ্ধিজীবীদের নেতৃত্বে আমাদেরকে সীসাডালা প্রাচীর গড়ে তুলতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।